শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 মতন। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। আজ যেহেতু সানডে, তাই তো রান্না বান্নার কোনো তাড়াতাড়ি নেই, ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করা যাবে। তাই ঘুম থেকে উঠে দুধ গরম করে মেয়ে দুজনকে খাইয়ে নিজের মতন একটু চা বানিয়ে নিলাম। দুধের প্যাকেটটা বাড়িতে দিয়েই তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে মাছ আনতে। বললো তাড়াতাড়ি যাই, নাহলে রোদের তাপ তো ভীষণ। আর এদিকে সকালবেলা গেলে একটু ফ্রেশ মাছও পাওয়া যাবে। আর এই দেখো জানালাটার অবস্থা দেখেছো? তোমাদেরকে বলেছিলাম না সেই যে দুর্ঘটনার কথা, এই হলো সেই দুর্ঘটনা। এই যে রাস্তাটা দেখালাম না, এই রাস্তাটাতেই কতগুলো বাচ্চা দুপুরের টাইমটা খেলছিল। দুপুরের সময়টা না আমি মেয়েটাকে নিয়ে একটু শুয়েছিলাম, তবে কিন্তু ঘুমিয়ে পড়িনি, মেয়েটাকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। আর বড় মেয়ে পাশের রুমে বসে না টিভি দেখছিল। আর এরই মাঝে একটা বিটকট আওয়াজ হলো। তো আমার তো কি ভয় লাগলো, আমি ভাবলাম কিছু ফেটে গেল বা ভেঙে ফেললো আমার বড় মেয়ে। তবে কিন্তু ওকে জিজ্ঞাসা করলাম যে মানা কি হলো না? ও তখন বললো মা আমি তো কিছু করিনি। তারপরে যখন জানালাটা দিকে তাকালাম, দেখি ও মা, এ তো আর এক অবস্থা, মানে ভেঙে একদম কি বলবো, যে বিছানার মধ্যে দু এক টুকরো কাঁচও আমার পিছনটাই পড়ে আছে। আসলে বিছানাটার সামনে আমাদের জানালাটা, তাই জন্য কাঁচরা না বাইরের দিক থেকে যেহেতু ফেটেছে, মানে মেরেছে, আর ফেটে একদম বিছানার উপরে দু এক টুকরো এসেছে। তারপর যথারীতিতে আমি হাউস ওনারের কাছে গেলাম, ওনাকে বললাম। তারপর উনি আবার নিচে এলেন, আসার পর বাচ্চাগুলোকে ডাকলো। আর তারপরে তাদের মা বাবারাও আবার এক এক করে এলো। সে কি অবস্থা, সে তো কি তুমুল ঝগড়া। একে তো ভাষা জানি না, তার মধ্যে আবার দুই দল দু রকম ভাবে কথা বলছে। তারই মাঝে আমাকেও আবার বলতে বলছে। একে তো বুঝতেই পারছি না, তার মধ্যে বলতেও জানি না, আর কি বলবো ঝগড়ার সময় সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে শেষমেশ বলা হলো যে যে থাকে তাকেই রুমের কাঁচটা চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, এইটা নিয়ে আমাদের কোনো মানে সেরকম ভাবে অসুবিধা নেই। তবে কি বলতো, ওই যে হয়তো আমি বলতে চেয়েছিলাম যে বাচ্চারাই কাঁচটা ভেঙেছে, কিন্তু অবশেষে কি হলো যে হয়তো আমাদেরই কোনো ভুল ভ্রান্তির কারণে কাঁচটা ভেঙে ফেলেছি, বা হয়তো বাইরে থেকে কেউ মেরে দিয়ে গেছে, তার পরীক্ষাতেও কাঁচটা ভাঙতে পারে। তবে ওই বাচ্চাগুলো কিন্তু একবারের জন্য স্বীকার করলো না যে না আমরাই করেছি, এরকম একটা। তো যাই হোক, মানে কিছু বলার মতন ভাষাই ছিল না সেই দিন আমার। আর আমার ভীষণ খারাপ হয়ে গেলে মানে লাগছিল যে সত্যিকারেই আজকে হয়তো আমরা কথা জানি না বলে আজকে আমাদের এই পরিণতি। তো যাই হোক, এইভাবেই থাকতে হয়। তবে হ্যাঁ, বিদেশের জীবনটা দেশের মানুষরা ভাবে অনেক সুন্দর, কিন্তু একদমই নয় বন্ধুরা। দেশে যখন তোমরা সবাইকে সাথে পাও, পাশে পাও না, তার মতন সুযোগ সুবিধা আর কোথাও নেই। বিদেশের জীবনটা যেমন একা, আর মানে যে সমস্ত পরিস্থিতিগুলো খারাপ আছে, তখনও কিন্তু তোমাকে একাই সামলাতে হয়। যাই হোক, অনেকটা বক বক করে ফেললাম। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে একটু অল্প করে চিংড়ি মাছ আর একটু কাতলা মাছ নিয়ে এসছে। তবে রান্না বান্নার আজকে একটু তাড়াই রয়েছে, কারণ তোমাদের সাথে গল্প করতে করতে এখন বেজে গেছে 11:30 মতন। আর মাছ বাজারে যা ভিড় ছিল, তোমাদের দাদাভাইয়ের অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে। আসলে কি বলতো, মাছ কিনতে লেট হয় না, মাছটা পরিষ্কার করে নিয়ে আসতেই একটু সময় লাগে ওখানেই। যাই হোক, এরই মাঝে আমাকে রান্নাটা করে নিতে হবে। তবে একটু রান্না করে আজকে বেরোবো বাইরের দিকে, তার জন্য তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করতে হবে, তবে কোথাও স্কিপ করবে না। আজকে অনেক কিছু কেনাকাটা রয়েছে, জানি না পুরোটা কেনাকাটা কমপ্লিট করতে পারবো কিনা, তবে ইচ্ছা আছে সকলের জন্য একটু একটু করে কিছু কিনে নেয়া। আসলে সামনেই দেশ যাব, আর যেহেতু মাসের প্রথম দিক, তাই ভাবলাম গিয়ে চটপট কেনাকাটাটা করে নিয়ে চলে আসি। তাহলে সবাইয়ের জন্য এক এক করে কেনাকাটা হয়ে যাবে। যদি কারোর জন্য কিছু বাকিও থাকে, সেটা আবার পরে নেওয়া যাবে। কিন্তু তাড়াহুড়ো করে সেই যার আগের দিনকে কেনাকাটাটা আমার একদমই ভালো লাগে না। তার জন্য একটু একটু করে কেনাকাটা করে সমস্ত কিছুটা হাতের সামনে রেখে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে রান্নাটা প্রায় হয়েই এসেছে। মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে বেলাটাও অনেক হয়ে এসেছে, তাই মেয়েকেও না মাছের ঝোলটা হয়ে গেলে একেবারে ভাত দিয়ে দেবো।
একটু আম কেনা ছিল, ভেবেছিলাম একটু চাটনি বানাবো, কিন্তু ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে সময় আর হয়ে উঠলো না। ভাবলাম থাক, আমের যেটা আচার কেনা আছে ওটা দিয়ে আজকে খেয়ে নেবো। আমের চাটনিটা বরঞ্চ কালকেই বানাবো। এই গরমের সময় আমের ডাল বা আমের চাটনি দুটোই কিন্তু বেশ ভালো লাগে। গরমে একটু টক হলে মন্দ হয় না কিন্তু। যাই হোক, চলো বড় মেয়েকে ভাতটা খাইয়ে দিই, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। এখন বাজে বিকাল 5:30 মতন, আর এখনই বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে। আসলে যেতে হবে অনেকটাই পথ, তাই ভাবলাম একটু হাতে সময় নিয়ে যাই, যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি তার কারণে। এইদিকে আমার ছোট মেয়ে খুবই ভালো লাগছে। আসলে এই হাওয়াটা যখন মুখে লাগছে না, ওর বেশ ভালো লাগছে। তো যাই হোক, তবে দুপুরে খুব একটা ঘুমায় না, গাড়ির মধ্যে আবার ঘুমিয়েও পড়তে পারে। 5:30 বাজলেও কিন্তু একদমই রোদ যায়নি। দেখেই তোমরা বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে কিন্তু এখনো রোদ রয়েছে। যাই হোক, অনেকটা দূর যাবো বলেই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আসলে ভালোবাসার মানুষগুলো আর কাছের মানুষদের জন্য যখন আমরা কিছু জিনিস নিজের হাতে নিজে পছন্দ করে কিনতে পারি না, এই অনুভূতিটা একজন প্রবাসীর মধ্যেই সে বুঝতে পারবে। মানে সকলেই আমরা বুঝতে পারি কাউকে কিছু দেওয়ার আনন্দটা হয়তো আমাদের কাছে নিজের চাওয়ার থেকেও দ্বিগুণ হয়। তবে এইভাবে একটা বছর পর কাউকে কিছু দেওয়া বা কারোর সাথে দেখা হওয়া, এটা কিন্তু একটা প্রবাসীই বলতে পারবে। মানে এই আনন্দটা কিন্তু কারোর সাথে ভাগ করাই যাবে না। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা পথই চলে এসেছি, কিন্তু এখনো বেশ কিছুক্ষণের পথ বাকি রয়েছে। যখন আমি মা হয়ে উঠিনি, তখন কিন্তু এই দেশ যাওয়ার আনন্দটা একটু অন্যরকম ছিল। তখন আসলে 1-8 দিন এই 4টে দেয়ালের মধ্যে থাকতাম, তো তখন মনে হতো কবে এই দিনটা আসবে। এই একটা বছর তখন যেন দম বন্ধ হয়ে আসতো। তবে এই 2 সন্তানকে যখন মানুষ করতে করতে এক এক করে দিনগুলো পার করে দিই, তখন মনে হয় এই যেন ওই দিনটা ছিল না, সেই দেশ গিয়েছিলাম, আবার চলে এলো সেই দিনটা। যাই হোক, ভালোই হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা দেখো পথ জার্নি করে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। এর মাঝে কিন্তু আমাদের কেনাকাটাটাও হয়ে গেছে। আমার একটা বান্ধবী আর আমরা এসেছিলাম, আমরা দুটো পরিবার মিলে আজকে কেনাকাটা করতে এসেছি। তবে ওই যে কেনাকাটা শুধু আমরা তো করে বাড়ি যাই না, আমাদের পেট পুজোটাও করে নিতে হয়। আসলে কি বলতো, অনেকটা দূরের রাস্তা তো, আবার গিয়ে এই রান্না বান্না ঝামেলা তো কোনো মতেই একদম ভালো লাগবে না। তার জন্য এখানে অল্প করে খাওয়া দাওয়া করেই আজকে বাড়ি যাব। তাই দেখো, আমার বান্ধবীর ছেলে আর আমার মেয়ে ওরা ওইদিকে বসেছে, আমরা এইদিকে 2 বান্ধবী মিলে বসে আছি। আসলে খাওয়া দাওয়াটা সকলে মিলে করলে তার ভালো লাগাটা ভালোবাসাটা একটু অন্যরকমই হয়। কি কি কেনাকাটা করেছি সেটা অবশ্যই শেয়ার করব, তবে এই ব্লগে নয়, নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই দেখাবো যে কি কি নিলাম। আর এইদিকে দেখো, আমার ছোট মেয়ে ভীষণ পরিমাণে কান্না করছে। ও ভাবছে কখন আমাকে ছাড়বে আর এইসব খাবার দাবার গুলো আমি নিজের হাত দিয়ে ছড়াবো। যাই হোক, বিয়ের পর কিন্তু আমরা একজনের স্ত্রী, তারপরে একজনের মা, তারপরে এক এক করে নতুন নতুন সম্পর্কের সাথে আমরা জড়িয়ে পড়ি। আর তখন কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যগুলো আমাদের সাথে সাথে জড়িয়ে পড়ে। তাই এখন আমি অনেক দায়িত্ব কর্তব্যের মুখোমুখি হতেও পারি, আর বেশ ভালো লাগে যখন নিজেদের মানুষের দায়িত্ব কর্তব্যগুলো নিজের মতন করে নিতে পারি না। সেই আনন্দটাই হয়তো কাউকে বলে বোঝানো যাবে না। যাই হোক, আর বেশি রাত করব না, অনেকটাই বেজে গেছে, আর বাড়ির কাছাকাছিও চলে এসেছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তবে আমার পাশে থেকো আর আমাকে একটা লাইক দিও। সবাইকে জানাই শুভরাত্রি।